আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে হাজির হয়েছি আরেকটি কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে। তোমরা জানো যে A+ পেতে হলে, ইংরেজিতে 90+ মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই ডিসকাশন মানে টপিক ডিসকাশনের বাহিরেও তোমাকে অনেক অনেক বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে, যাতে করে তুমি অ্যাপ্লাই করে মানে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারো। তোমরা অনেকে রুলস জানো বাট হচ্ছে অ্যাপ্লাই করতে পারো না। কমপ্লিটিং সেন্টেন্স এমন একটা টপিক, যেই টপিক রুলসের পাশাপাশি তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করে যেতে হবে, অনেক প্রভাবেল আনসার জেনে যেতে হবে, যাতে করে পরীক্ষার হলে তোমার কনফিউশন তৈরি না হয়। দেখো, আমি যদি ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন তোমাদেরকে খেয়াল করতে বলি, তোমরা দেখলেই বুঝবা নিয়মগুলা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি, বাট অ্যাপ্লিকেশন মানে বাকি যেই ইনকমপ্লিট জায়গাটা সেটা আমরা পূরণ করতে গিয়ে টেনশনে পড়ে যাই। যেমন আনটিলের ব্যবহার, সো, তারপর হচ্ছে তোমার আনলেসের ব্যবহার, তোমার আফটার বিফোরের ব্যবহার, এখানে সবগুলো নিয়ম কিন্তু আমাদের জানা আছে। সো আমরা যখন লিখতে যাই তখন আমরা লিখতে পারি না। খেয়াল করে দেখো, এখানে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গাছপালা আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য। তার মানে হচ্ছে এখন সোর পরে তোমরা কানেক্টরসে পড়েছো, সোর পরে আমরা শুড অথবা মাস্ট এগুলো ইউজ করে থাকি, তাই না? সো তুমি লিখতে পারো, সো উই মাস্ট প্রোটেক্ট দ্যাম অ্যান্ড প্লান্ট মোর ট্রিজ টু এনশিওর আ হেলথিয়ার এনভায়রনমেন্ট। সো এরকম আরও কিছু সম্ভাব্য উত্তর আমি তোমাদেরকে দেখাবো, যে তুমি এরপর লিখতে পারো, সো অ্যাওয়ারনেস শুড বি রেজড অ্যাবাউট দেয়ার ইম্পর্টেন্স। তাহলে বলছিলাম মাস্ট অথবা শুড তুমি ইউজ করতে পারো। এরপরে খেয়াল করে দেখো, তুমি লিখতে পারো, সো প্ল্যান্টিং প্রোগ্রামস শুড বি অ্যারেঞ্জড রেগুলারলি। অথবা তুমি লিখতে পারো, সো ডিফরেস্টেশন মাস্ট বি স্টপড। অথবা লিখতে পারো, সো স্টুডেন্টস শুড বি এনকারেজড টু প্ল্যান্ট ট্রিজ। অথবা লিখতে পারো, সো উই শুড অ্যাভয়েড কাটিং দেম আননেসেসারিলি। সো এই যে ট্রিজ সাথে সম্পর্কিত অনেকগুলো বাক্য কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। সো শুধু রুলস পড়লে হবে না, আমাদের প্রবাবল উত্তরগুলো লিখতে হবে। সো তোমরা যারা আমার ক্লাসগুলো করো, তোমাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা খাতায় লেখার চেষ্টা করবা, যাতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। নেক্সট প্রশ্ন যদি দেখো, সেটা হচ্ছে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ইনকমপ্লিট আছে, কমপ্লিট করতে হবে, বাট কি দিয়ে কমপ্লিট করবা সেটা হয়তো বুঝতে পারছো না। দেখো, ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে। সো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, তাই না? এটা কিন্তু আমরা মোটামুটি অনেকবার পড়েছি, হ্যাঁ, যে বলা সহজ কিন্তু করা কঠিন। সো এটা প্রভাবও তোমরা পড়েছ। সো এরকম আরও কিছু উত্তর আমরা দিতে পারি, যে দে রিয়েলাইজড ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু অ্যাকমপ্লিশ, ঠিক আছে? অথবা তুমি লিখতে পারো, বাট রিস্কি টু পারফর্ম। তার মানে হচ্ছে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা না লিখে তুমি বাট হার্ড টু পারফর্ম অথবা হার্ড টু অ্যাকমপ্লিশ অথবা রিস্কি টু পারফর্ম এরকম দিতে পারো। অথবা দিতে পারো, বাট নো ওয়ান ডেয়ার্স টু ট্রাই, অথবা বাট ইম্পসিবল টু এক্সিকিউট, অথবা লিখতে পারো, বাট নিডস কারেজ টু অ্যাক্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের যদি পরবর্তী কোয়েশ্চেন দেখি, ওয়েট আনটিল। আনটিলের আমরা ব্যবহার জানি। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে ওয়েট, অপেক্ষা করো, আনটিল। এবার অনেক কিছু তুমি লিখতে পারো। সো এখানে দেখো, তুমি লিখতে পারো আনটিল আই কাম ব্যাক, আমার আসা পর্যন্ত। অথবা তুমি আরও কিছু উত্তর তুমি দেখতে পারো, যে আনটিল দ্য রেইন স্টপস, বৃষ্টি থামা পর্যন্ত। অথবা আনটিল ইট গেটস ব্রাইট আউটসাইড। অথবা বলতে পারো আনটিল সামওয়ান এলস অ্যারাইভস। অথবা আনটিল ইউ ফিল বেটার। অথবা আনটিল ইউ গেট পারমিশন। এগুলো তো আমরা, এটা সহজ ছিল, তোমরা এমনি লিখে দিয়ে আসতে পারবা। এরপর একটু খেয়াল করে দেখো, লাভ ইজ ডিভাইন। ওফ, ভালোবাসা স্বর্গীয়। ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস। আমরা জানি আনলেস মানে হচ্ছে যদি না, এবং আনলেসের পর অবশ্যই তোমার নেগেটিভ ওয়ার্ড বসবে না, পজিটিভ বসাতে হবে। সো দেখো, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ আনলেস ইউ, মানে তুমি নিজেকে আগে ভালোবাসা না পর্যন্ত অন্যদেরকে ভালোবাসা পাবা না। মানে হচ্ছে যে আগে নিজেকে ভালোবাসো, তারপর হচ্ছে তুমি অন্যদেরকে ভালোবাসলে আসলে তোমার ভালোবাসার পরিপূর্ণতা পাবে। এটা যদিও আমাদের একটু আপেক্ষিক কথাবার্তা। আনলেস ইউ লাভ ইউর সেলফ ফার্স্ট। অথবা তুমি বলতে পারো যে আনলেস ইউ শো লাভ অ্যান্ড কাইন্ডনেস টু দেম। অথবা তুমি বলতে পারো আনলেস ইউ রেসপেক্ট দেম। অথবা তুমি বলতে পারো আনলেস ইউ ট্রাস্ট দেম। অথবা তুমি বলতে পারো আনলেস ইউ আর অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। অ্যান্ড দেন তুমি বলতে পারো আনলেস ইউ কেয়ার ফর দেয়ার ফিলিংস। ওকে, সো ভালোবাসা মানে হচ্ছে যত্ন, এটা আমরা খুব ভালোভাবে জানি। এই উদাহরণগুলো আমার খুব ভালো লাগে, পড়াইতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। মনে রাখবা, আসলে এই পৃথিবীতে একটা জিনিসই মানে তুমি চাইলেই টাকা পয়সা ধন দৌলত দিয়ে কিনতে পারবা না, দ্যাট মিনস হচ্ছে ভালোবাসা। অনেকে বলবে সুখ, আসলে ভালোবাসা থেকেই তো আসলে সুখ আসে।
সো এখানে দেখো যে আনলেস ইউ কেয়ার ফর দেয়ার ফিলিংস, প্রত্যেকটা পার্সন এই পৃথিবীতে যারা আমরা বিলংস করছি, সো সবারই এই জায়গাটা মানে ফিল করা ইম্পর্টেন্ট। ধরো তুমি একজনকে ফিল করছো বাট সে ফিল করছে না, সো একপাক্ষিক ভালোবাসার যে বিষয়টা এটা আসলে হয় না। আর ভালোবাসার কথা বলতে গেলে অনেকে মানে যেটা হয় মানে তোমরা তো ইয়াং এবং তোমাদের মাথার ভিতরে ঘুরে শুধু নেগেটিভিটি, তোমাদের না আমাদের সময় হয়তো, বাট অলওয়েজ রেসপেক্ট লাভ। ভালোবাসা এমন একটা জিনিস যেটা আমাদের পৃথিবীর জন্ম থেকে, আমরা পৃথিবীর জন্ম না আমাদের জন্মের কথা যদি বলি, আমরা জন্মগ্রহণ করেছি মায়ের ভালোবাসা, মানে একটা মা কত কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করে, গর্ভ ধারণ করে আমাদেরকে মানে হচ্ছে অনেক ভালোবেসে তিনি স্বপ্ন দেখে কবে আসবেন। সো যাই হোক এইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, বাট আমার ভালো লাগে এই বিষয়গুলো যে দেখো আনলেস ইউ কেয়ার ফর দেয়ার ফিলিংস। সো মনে রাখবে এই পৃথিবীতে শুধু যে কোনো ভালোবাসার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কেয়ার করতে হবে, যত্নটা করতে হবে। যাই হোক এটা আমরা মোটামুটি লিখতে পারবো। পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্সু, সো ট্রাই, দেখো ট্রাইয়ের পরে টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, আমরা পড়ি। সো এখানে দেখো পাংচুয়ালি ইজ আ গ্রেট ভার্সু, সো ট্রাই টু বি অন টাইম ইন অল ইউর অ্যাক্টিভিটিস। তাই সব সময় মতো কাজ করে ফেলতে হবে, ঠিক আছে, চেষ্টা করবা এইটা করার জন্য। এরপরে দেখো সো ট্রাই টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল, ঠিক আছে, অথবা তুমি বলতে পারো সো ট্রাই নট টু ওয়েস্ট ইউর টাইম আননেসেসারিলি, সো ট্রাই টু কমপ্লিট ইউর টাস্ক উইথ ইন ডেডলাইন। তারপর হচ্ছে সো ট্রাই টু সেট রিমাইন্ডার্স অ্যান্ড স্টে অর্গানাইজড। সো এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি এগুলো কিন্তু প্রভাবল অ্যান্সার, মানে তুমি চাইলে যে কোনোটা লিখতে পারো, এবং এভাবে যদি তুমি প্র্যাকটিস করো ভাই তোমার রুলস, মানে এইখানে রুলস হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, হচ্ছে অ্যাপ্লিকেশন লিখা। ওকে, দেন আমরা যদি খেয়াল করি পরের কোয়েশ্চেন, সেটা হচ্ছে দেখে বুঝতে পারছি এখানে হচ্ছে আফটার এবং বিফোরের নিয়ম। আমরা আফটার এবং বিফোরের নিয়ম জানি, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাড প্লাস বি3 হয়, আর বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট। দেখো এখানে বিফোরের পূর্বে হ্যাড ডাইড, এখানে হ্যাড আছে ডাইড আছে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয়, বাট পরে হবে পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে তুমি এরপরে বিফোরের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম নিবা, ঠিক আছে। যদি আমি দেখি যে এইখানে দেখো বিফোরের পরে দ্য ডক্টর কুড, এখানে আছে কুড, পাস্ট ফর্ম আছে কুড অ্যারাইভ অথবা অ্যারাইভড, যেটা দাও হবে অ্যান্সার। এরপর দেখো তুমি বলতে পারো যে বিফোর উই কুড ব্রিং এনি হেল্প, এখানে কুড পাস্ট ফর্মে আছে। তারপর হচ্ছে উই কুড রিচ দ্য হসপিটাল, অথবা তুমি বলতে পারো বিফোর এনিওয়ান কুড রেসপন্ড, ঠিক আছে, অথবা বলতে পারো মেডিসিন কুড বি অ্যাডমিনিস্ট্রেড। তারপর হচ্ছে বিফোর অ্যান অ্যাম্বুলেন্স কুড অ্যারাইভ। তো এখানে আমরা বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স দিলাম। এরপরে আসো শেয়ারিং ইজ, এই যে কেয়ারিং এর কথা বললাম, এটা মোটামুটি আমরা সবাই জানি শেয়ারিং ইজ কেয়ারিং, এটা প্রভাব যে শেয়ারিং ইজ কেয়ারিং। এটা ছাড়া তুমি আরও অনেক কিছু লিখতে পারো, যে এখানে ওইটা লিখতে হবে এটা না, যে শেয়ারিং ইজ এ সাইন অফ কাইন্ডনেস লিখতে পারো, অথবা শেয়ারিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট লাইফ স্কিল বলতে পারো, অথবা বলতে পারো শেয়ারিং ইজ এ ওয়ে টু বিল্ড ফ্রেন্ডশিপ, অথবা বলতে পারো শেয়ারিং ইজ এ হ্যাবিট দ্যাট ব্রিংস হ্যাপিনেস, অথবা তুমি বলতে পারো শেয়ারিং ইজ এ ভার্সু দ্যাট ক্রিয়েটস ইউনিটি। এই আমি যেভাবে তোমাদেরকে এগুলো পড়াচ্ছি, আমি জানি না তোমরা এর আগে এভাবে পড়েছো কিনা। আর এইখানে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমরা যে জিনিসটা খেয়াল করবা, আমাদের 100% লিখে লিখে পড়তে হবে। আর এইভাবে আমার বইতে দেওয়া আছে, আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি স্লাইডে মেক করছি। কারণ অনেক বলে ভাই স্লাইড কেন, লিখে লিখে, আচ্ছা লিখে লিখে পড়তে গেলে আমার এই ক্লাস নিতে গেলে মিনিমাম 1 ঘন্টার উপরে লাগবে, মানে একটা প্রশ্ন সমাধান। সো এই জন্য আমি তোমাদেরকে এগুলো একটু টাইপিং করে এখানে দিয়েছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। যেহেতু তোমরা বইটা হাতে পেয়ে যাবা, সো আমার মনে হয় না যে তোমাদের এইখানে এত বেশি মানে টেনশন করার দরকার আছে। এরপরে দেখো এভরিবডি মাস্ট বি কশনস অফ হেলথ বিকজ কারণ এরপরে সাবজেক্ট ভার্ব বসে আমরা জানি। সো দেখো এভরিবডি মাস্ট বি কশনস অফ হেলথ, মানে আমাদের সবার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত। কারণ কি, হেলথ ইজ দ্য কি টু আ হ্যাপি অ্যান্ড প্রোডাক্টিভ লাইফ। তুমি যদি হ্যাপি লাইফ লেখো কোনো সমস্যা নেই, সাথে তোমার প্রোডাক্টিভ লাইফ লিখতে হবে এরকম বিষয় না, ঠিক আছে। এরপর দেখো আরও কিছু উত্তর দেখি। এভরিবডি মাস্ট বি কশনস অফ হেলথ বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এটা আমরা সবাই জানি যে প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো। তারপরে দেখো আ হেলদি বডি লিডস টু আ হেলদি মাইন্ড, মানে হলো সুস্থ শরীর সুস্থ মন গড়ে তোলে, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আমরা খেয়াল করি পরবর্তীতে, উইদাউট গুড হেলথ সাকসেস ইজ মিনিংলেস। তোমার সব টাকা আছে, সফলতা আছে, সব আছে, কিন্তু তোমার কি হেলথ ভালো নাই, স্বাস্থ্য ভালো নাই। বিকজ গুড হেলথ ইনক্রিজেস লনজিভিটি। সো এখানে আমরা জানি যে ভালো স্বাস্থ্য দীর্ঘায়ু বাড়ায়। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেনে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, নাও ইটস 9:55 AM, সো হোয়াট ফার্স্ট লিস্ট।
তো আমরা জানি লেস্টের পরে শুড অথবা মাইট হয়, মানে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। নিয়ম জানি বাট আমরা আনসার করতে পারি না। এখানে শুডটা মিসিং গেছে, একটু লিখে রাখতে পারো, ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, অবশ্যই শুড হবে। অ্যান্ড দেন দেখো আমরা যদি বলি যে ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড বি লেট, অথবা দ্য ট্রেন শুড লিভ উইদাউট ইউ। এরপর দেখো ইউ শুড গেট লেফট বিহাইন্ড, তারপর দেখো ইউ শুড মিস ইউর জার্নি। তার মানে এরপরে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড, এরপর ভার্বের বেস ফর্ম হবে। অ্যান্ড দেন লাস্ট, কারাপশন ইজ আ হাইন্ডারেন্স টু আ ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। সো আমরা মোটামুটি এখানে সবাই জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা যদি সাবজেক্ট আনি তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, আর সাবজেক্ট না আনলে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। ওকে, এটা মোটামুটি আমরা সবাই জানি। সো ইট ইজ হাই টাইমের পরে আমরা সাবজেক্ট প্লাস V2 বসাইতে পারি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম উই টুক, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাতে পারি, উই এরপর টুক, উই টুক স্ট্রিক্ট মেজার্স টু এরাডিকেট ইট, অথবা বলতে পারি ইট ইজ হাই টাইম উই রেজড অ্যাওয়ারনেস এগেনস্ট কারাপশন, অথবা বলতে পারি ইট ইজ হাই টাইম উই এনফোর্সড অ্যান্টি কারাপশন লজ, অথবা বলতে পারি উই হেল্ড কারাপ্ট অফিসিয়ালস অ্যাকাউন্টেবল। এরপর বলতে পারি টু হোল্ড, ওই যে বললাম যে তুমি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিতে পারো অথবা তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে পারো, যেভাবে পারো অ্যান্সার করতে পারবা, সমস্যা নেই। এবার দেখো ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড, টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম কখন আনবা? যখন দেখবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম নাই, তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারো। বুঝাইতে পারছি? এই দুইটা আমরা যেভাবে লিখতে পারো। এখন এত অপশন না থাকবে না, তোমাদের কি করতে হবে, নিজেরা যা মন চায় লিখে আসবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে। ওকে, সো মোটামুটি আমরা এখানে যেই প্রশ্নগুলো আছে এগুলো দেখিয়ে দিলাম, এবং তোমাদেরকে বলবো যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স বলো, যে কোনো টপিক বলো, খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং আয়ত্ত করার জন্য তোমরা অনেক প্র্যাকটিস করবা, যেমন আমি এগুলো আমার বইতে খুব সুন্দর করে দিয়েছি। আর তোমরা যারা হচ্ছে ইংরেজিতে দুর্বল আছো, একবার বেসিক থেকে পড়তে চাও, তাহলে হচ্ছে আমার যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে সেটাতে এনরোল করতে পারো, যেটাতে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং যেই কোর্স রয়েছে সেটাও ফ্রি পাচ্ছ। ওকে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।